আলহামদুলিল্লাহ ৫ থেকে ৬ দিন হলো আমার নতুন বিজনেস স্টার্ট করার এবং ২ দিনের মাথায় অফলাইনে ২টি ড্রেস সেল করেছি এবং ৪ দিনের মাথায় অনলাইনে আরও ২টি ড্রেস সেল করেছি। আর এই ড্রেসগুলো চলে গিয়েছে তাদের গন্তব্যস্থলে। তো আমার নতুন বিজনেস এবং বিজনেস প্ল্যানের জন্য আমার নতুন রুমটাকে লাইভের জন্য কিভাবে সাজাচ্ছি, বিজনেসের কাপড়গুলো কিভাবে সাজাচ্ছি গোছাচ্ছি, কিভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছি, সংসার সামলাচ্ছি, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। তো সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে সাপোর্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি, কারণ আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি যে নতুন বিজনেসটা স্টার্ট করেছি সেটার পথ চলা শুরু হয়েছে এবং আপনারা খুব সাপোর্ট দিচ্ছেন। আমার কাছ থেকে ড্রেস কিনতেছেন, যারা যারা কিনতেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা কিনতেছেন না তাদেরকেও ধন্যবাদ। যাই হোক, আমি যেদিন নতুন ড্রেস নিয়ে আসি সেদিন আমার বিকালে সুন্দর করে আমার রুমটাকে গুছিয়ে তুলেছি। অগোছালো ছিল একটু ব্যস্ততার কারণে, আর আমি একটু নতুন লুক দেব, নতুন ভাইবস দেব যাতে সুন্দর হয়। যাই হোক, রুম গোছাতে গোছাতে আপনাদের ভাইয়া এই যে মজার খাবার নিয়ে এসেছে, গরম গরম সিঙ্গারা। তো এখন এই সিঙ্গারাগুলো খাবো আর এত সুন্দর করে সাজিয়েছি, আপনাদের ভাইয়াকে একটু দেখালাম। দেখো, এই কর্নারটা আমি একটা নতুন লুক দিয়েছি, কেমন হয়েছে? আপনাদের ভাইয়া বলল বাহ খুব সুন্দর হয়েছে। সবুজ, আকাশি কালার, সাদা, আর এই যে লাকি বেম্বু, মানি প্লান্ট, ইনডোর প্লান্ট, সব মিলিয়ে খুব ভালো লাগতেছিল। আর আসলে আমারও খুব ভালো লাগে, কারণ গাছ আমার প্রকৃত একটা বন্ধু। মানুষকে অনেক ভাবে তাদের আসল রূপটা দেখিয়ে দেয়, কিন্তু গাছ সব সময় আপনাদের উপকার করে, আমার উপকার করে এবং পরম বন্ধুর মতো। গাছ আর বই তো আমাদের পরম বন্ধু। তাই তো একটু ডেকোরেশনের জন্য বইও কিন্তু পাশে রেখে দিয়েছি। আসলে রুমটা পুরা লুক চেঞ্জ করতে চেয়েছিলাম, আপনাদের ভাইয়াকে অনেক পরিশ্রম করিয়েছি। আসলে বেডটা মাঝখানে রাখতে চেয়েছিলাম, অনেক জিনিসপত্র আছে। তো বিকেলে পুরো সেট আপটা করার জন্য সব জিনিসপত্র উলটপালট করে ফেলেছিলাম, কিন্তু আসলে কিছুতেই কিছু জায়গা হচ্ছে না। ঘরে ওয়ার্ড্রোব আছে, খাট আছে, মেয়ের পড়ার টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, একটা কর্নার আছে, মানে অনেক কিছু এক্সট্রা আসলে হচ্ছিল না। পরে আবারও আগের লুকেই ফিরে গেছি। জাস্ট এই কর্নারটা আমার জন্য সুন্দর করে সাজিয়েছি। আরও রুম আছে অন্য, বাট আমার কাছে এই রুমটাই ভালো লাগে। কোনো বাহিরের আওয়াজ শব্দ আসে না এক সাইড, এই কারণে এই রুমটাকেই আমার লাইভ করার জন্য বা ভিডিও বানানোর জন্য, পোশাক আশাক দেখানোর জন্য সেট করেছি। যাই হোক, কেমন হয়েছে কর্নারটি অবশ্যই একটু জানাবেন। হয়তো তেমন গর্জিয়াস লুক দিতে পারিনি, কিন্তু জানি গাছের কারণে অবশ্যই লুকটা অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, এভাবেই আমার প্রথম দিনটা কেটেছে, সব কিছু গুছিয়ে লাইভ করেছি। তারপর এভাবে 2 দিন কেটেছে, পোস্ট দিয়েছি, বিভিন্ন ছবি দিয়েছি, ভিডিওছি। 2 দিনের মাথায় আমার অফলাইনে 2টা ড্রেস সেল হয় এবং 4 দিনের মাথায় অনলাইনে 2টা ড্রেস সেল হয়। তো এই যে এক চাঁদপুরের আপু অর্ডার করেছে এই 2 কালারের ড্রেসটা। একটা ছিল জমজম এ গ্রেটের আর একটা ছিল কাজ করার মধ্যে বিন দাউতের ব্র্যান্ডেড ড্রেস। যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল। ড্রেসগুলো প্যাকিং করে তাদের কাছে পাঠিয়ে দিয়েছি, সবাই দোয়া করবেন। আর এই যে এই দুইটা দেখতেছেন, এটাও জমজমের এ গ্রেড, অনেক সুন্দর এই ড্রেসের কালারটা। এবং সবচেয়ে বড় কথা হলো কাপড়টা অনেক সুন্দর, অনেক সফট, আর কালারগুলো জাস্ট আই সুদিং, একবারে চোখে লাগার মতো। তো যারা যারা নিতে চান এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ড্রেস পছন্দ হলে পেজের মেসেঞ্জারে গিয়ে নক করবেন, স্ক্রিনশট নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন, তারপর কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমার দ্বারাই হবে না, তুমি পারবে না, এই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমি পারবো, আমাকে পারতেই হবে, এটাই ব্যবসার মূল মন্ত্র।